তো ভাঙবো না, আমার জায়গাতে কাজ করতে হবে, ভাঙবো না। আমার অর্ডার আছে, বড় ঘরের অর্ডার আছে, বিন ভাঙা ঘরের অর্ডার আছে, ঘরের অর্ডার দিন হইছে কেন লাগলে? ভাঙবো না। হ্যাঁ আর যে জায়গাতে ঘেরছে তো আমি ভাঙবো না। তোমার কাগজ যা তুমি কাগজ তো করো। হ্যাঁ, তুমিও কাগজ আইনের ঘরে চলো না। আমার কাছে কোনো নোটিশ আসলো না, কোনো কিছু আসলো না, পরে জায়গা দখল দিতে চলে আইলো, জায়গা দখল দিতে চলে আইলো। তুই তুই মারছিস আমাকে? তুই মারছিস? ফোন নিয়ে কি আছে? জায়গা নিয়ে বিবাদ, তার জেরে এক মহিলাকে মারধর, অশ্লীলতা হানির অভিযোগ। মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত রথবাড়ি এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানানো হলেও সঠিক ব্যবস্থা না নেওয়ায় ওই মহিলা এবং তার পরিবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। ওই মহিলা এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাদের জমি নিয়ে বিবাদ চলছে। তাদের জায়গাটি দখল করার চেষ্টা করেছে সে। মহিলা প্রতিবাদ করলে তারপর দলবল নিয়ে জড়ো হয় ও তাকে মারধর করে। মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জন্য সরাসরি তিনি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। যদিও অভিযুক্ত ব্যক্তি জানান তার সঙ্গে কোনো বিবাদী কারোর হয়নি, ওই জায়গাটি তাকে কলুষিত করতেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে অভিযুক্তের শাস্তি হবে। পাল্টা বিজেপির দাবি, এই রাজ্যের পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করে না, আর সেই কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার 42 শতক জায়গা এক ব্যক্তি এসে জায়গাটাকে দখল করার চেষ্টা করছে। আমি আমার জামাই গিয়েছিলাম বাধা দিতে, তা আমাদের মারধর করে, শ্লীলতাহানির করে। আমি না থাকতে পেরে এখন তো আমি রাস্তাঘাটে চলতে পারছি না ওই বদমাশের জন্য। আমি তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত জানিয়েছি, থানায় অভিযোগ করেছি, থানায় কোনো কাজ করেনি। আমাকে খুবই ভয় লাগছে, আমি রাস্তা চলতে পারছি না। আমার স্বামী পাগল, আমি বিছানায় শুয়ে থাকে, আমি রাস্তাঘাট চলতে পারছি না, আমার দুটো মেয়ে, আমি খুব আতঙ্কে আছি। আমি তো চলতেই পারছি না, রাস্তায় বেরাতেই পারছি না। আমি নিরাপত্তা চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চাই। হ্যাঁ করেছি, পুলিশ কোনো স্টেজ নিচ্ছে না তো, আমাকে ভয় লাগছে যদি মারধর করে আবার। আমার দুটো মেয়ে, আমার স্বামী আর আমি, আমার স্বামী অসুস্থ। শ্বশুরবাড়ি জায়গা, এটা 42 শতক জায়গা। তার মধ্যে ওরা সম্পূর্ণভাবে নীতিশ চন্দ্র দাস তার দলবল নিয়ে এসে হামলা করে এবং জায়গাটা ঘিরে নেওয়ার ব্যবস্থা করে। রাতারাতি আমাদের ওয়াল ভেঙে তারা ওয়াল দেওয়ার চেষ্টা করে। আমরা সেইখানে দ্বারস্থ হয়ে আমি আমার শাশুড়ি মা যে ওখানে আমাদের উপরে মারধর করে, প্রচুরভাবে মারধর করে এবং শাশুড়িকে শ্লীলতাহানির চেষ্টা করে। তাকে প্রচুর ঘুষি ঘাসল, সব কিছু মারা হয় ওকে। আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম, থানা কোনো স্টেপ নেয়নি। তারপরে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, দরখাস্ত করেছি। সেখানে আমরা চাই নিরাপত্তা চাই। আমার শ্বশুর বাড়িতে আমার শালি আছে, সে খুব আতঙ্কে আছে, ভয়ে বেরোতে পারছে না। সবাই আমরা আতঙ্ক হয়ে আছি। আমার শ্বশুর মেন্টাল পেশেন্ট, একদম ওইগুলো শুনে আরো হতভম্ব হয়ে গেছে। আমি মোথাবাড়ি থানায় এখন কোনো স্টেপ না, আমার সঙ্গে কোনো জায়গা নেই, কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে। না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। হ্যাঁ, আমি কোর্টে যাইনি, উনি কোর্টে গেছে, আমার নামে ইয়ে করেছে, কোর্ট বিচারাধীন। আমরা দেখলাম যে ভোরবেলা হঠাৎ দেখছি যে ওদের বাউন্ডারি দেওয়া ছিল, সেই বাউন্ডারিটা ভেঙে নীতিশ চন্দ্র দাস সেটাকে হঠাৎ দেখছি একবারে টিন ফিন দিয়ে ঘিরে ফেলেছে। আর তারপরে দেখলাম যে ওনারা গেল সব বাধা দিতে গিয়ে দেখছি যে সব মারধর ঝামেলা চলছে। পাড়ার কিছু লোকও গিয়েছিল, দেখেছিল। হ্যাঁ, ওরা নীতিশ চন্দ্র দাস জোর করে আমরা তো জন্ম থেকেই দেখছি যে তাদের এটা সম্পত্তি, বড় বড় আম গাছ। হ্যাঁ, আমাদের জ্ঞান থেকেই দেখছি আমরা যে এদেরই সম্পত্তি, এটা স্বাগত দাসেরই সম্পত্তি। আমরা চাই যে স্বাগত দাস যাতে সম্পূর্ণভাবে অন্যায় যে করছে তার থেকে মুক্ত পায়। তার ফ্যামিলি তো কেউ নাই, তার দুটাই মেয়ে। সরকার তো তার দিক থেকে যদি সহযোগিতা করে, তাকে যদি করে সুবিধা দেয়, অনেক কিছু খুব ভালো হয়। আমরা চাইছি। থানায় গিয়েছিল, থানায় করেছে, কিন্তু কিছুই তো দেখতে পাই না। থানা থেকে তো পুলিশ প্রোটেকশন, ওদের কোনো প্রোটেকশনই দিচ্ছে না। শাসক দলের জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না, উল্টে রাত্রি 8টা-9টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা, এই তিনটা সমার্থক শব্দ।
সেই জন্য যে যতই কমপ্লেন করুক, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা, গির্জার লোকের বাড়ি, উঠান, সমস্তটা যাই কমপ্লেন করুক, থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে। কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে, সেই জন্য পুলিশ নিশ্চয় অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে, শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না। 26 আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন। গোটা বাংলায় সবুজ ঝড় বইবে। দেখুন, কেউ যদি ইল্লিগালি কোনো জিনিস এনক্রোচ করে, সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না। ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না। আইনত যদি দোষী সাব্যস্ত হয়, দে অর সি অর হি উইল বি পেনালাইজড।